স্পেশাল মজা খাইবার যায় ঠ্যাং খাইতে হেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা বেঁকেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে গরুর ঠ্যাং নিয়ে এসেছি। গরুর ঠ্যাংকে শুদ্ধ ভাষায় বলা হয় নিহারি। এই নিহারিটা আমি হালকা একটু প্রেশার কুকারে বাদ দিয়ে নিছি, কারণ এই নিহারির অবশিষ্ট অংশটা দেন কত সুন্দর করে বাদ দিয়ে নিছি, যার কারণে আমার তাড়াতাড়ি এই খুরার অংশটা ছুটে গেছে গা। গরু কি সুন্দর খটম খটম করে হাঁটে, আর এই ঠ্যাংগুলো আমরা খাই। আমরা মানুষের কম খেয়ে পারি, চিন্তা করেন। আমার দোস্ত গরু আমরা খেয়ে ফেলাই, চিন্তা করেন আমরা মানুষ কতটাই খাদক। তো যাই হোক, আমি দ্বিতীয়টাও একই অবস্থায় করতেছি। ছুটানে খুব তাড়াতাড়ি শেষ। এগুলা হন ছুটানোর পর লুম যা আছে সব আমি পরিষ্কার করবানছি, কোনো জায়গায় জানি কিঞ্চিত পরিমাণ লুম না থাকে। তারপরে কসলিয়া কসলিয়া ঠান্ডা পানিতে দিবেনছি, কারণ এই লুম থাকলে ভালো লাগবে না, আর খাবার মাংসটা গন্ধ হইব, যার কারণে এটা কসলিয়া কসলিয়া দিবেনছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো যাই হোক, আমার ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধোয়া গেছে, পুরাটা কিন্তু ধুই নেই। তারপরে আমি এই জায়গায় গরম পানি দেওয়া আরও সুন্দর করে দুমুট ফিক্কা মেরে দিলাম ডিশের মধ্যে। এখন গরম পানি দিয়ে পরিষ্কার করে আরও সুন্দর জীবাণুমুক্ত করে নেবো, জানি কোনো খাবারে কোনো ময়লা জাতীয় কোনো কিছুই না থাকে। দেখছেন কত বড় বড় পিস, এগুলো তো জীবাণুমুক্ত করা খুব ঝামেলা। আর সাবধান, ভুলেও কিন্তু দিয়ে এই গরম পানিটাই করবেন না। আমি যে একটা খন্তার সাহায্যে আমি নেড়ে নিলাম। তো যাই হোক, এখন এই জায়গায় তেল দিলাম। নিহারি রানতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেল, কারণ নিহারি একটা তৈলাক্ত জিনিস হেন্নিগের। এখন আমি 2 মুঠো পেঁয়াজ দিয়ে দিই। এই 2 মুঠো পেঁয়াজ যে পর্যন্ত আপনার ব্রাউন কালার না হইব, হ্যাঁ পর্যন্ত আপনি এইভাবে ঝাঁকানাকাভাবে নাড়তেই থাকবেন। যখন দেখবেন আপনার ব্রাউন কালার হয়ে গেছে, তখন এই জায়গায় আপনি 2 চামচ আদা দিয়ে দিবেন। আমার গরুর ঠ্যাং কিন্তু একটা, 2 ঠ্যাং প্রতি 2 চামচ আদা দিলাম। আর আপনার রসুন দিলাম 2 চামচ, কারণ আমার গরুর ঠ্যাং একটা, অতটি তো দরকার নাই। যদি 2টা গরুর ঠ্যাঙাই তো তেলে না 4 চামচ রসুন দিয়ে দিতাম, আদা দিয়ে দিতাম 4 চামচ, মানে এরকম সিস্টেমে আমি রান্না করতাম। তো যাই হোক, এখন নাড়াচাড়া করতে 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 এখন এটা আমার মনে করেন হলুদ নুন মশলা সবই দেওয়ার লাগবো। হালকা একটু পানি দিয়ে নিছি কষাবেন নিয়ে, মনে করেন এটা যা গরম পানি ব্যবহার করতেছি যেন তাড়াতাড়ি সব কাজটা হয়। আর যেহেতু অনেক রাত্রে আমি এই রান্নাটা করতেছি, 7টার সময় বহাইছি, বুঝছেন। তো এই মুহূর্তে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম 1 চামচ, কারণ নিহারিতে আমি বেশি জাল দিব না, কারণ যে কি হারি এটা তো রুটি জাতীয় জিনিস দেখামো, এই কারণে। আর একটু হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর জিরা আর এলাচের গুঁড়া এখন দিয়ে দিব, বুঝছেন। আর এই সময় কষাইতেই থাকবেন সুন্দর করে। কষানি যখন সুন্দর হয়ে যাইব গা মশলাটা, তখন আপনি এই যে ডেল দিয়ে দিতে পারেন, আপনি আলতোভাবেও দিয়ে পারবেন। আপনার মনের উপরে ডিপেন্ড করবো আপনার এই নিহারিগুলো ছেড়ে দেবেন নিকে, বুঝছেন। আপনি এমনভাবে ডেল দিয়ে আবার মুখের মধ্যে জানি তেল ছিটাহে। তো যাই হোক, আমার এই প্রেশার কুকারটা ছোটোটার মধ্যেই বসাইছি, কারণ আমার একটা ঠ্যাং, বেশি ঠ্যাং না তো। তখন এটা মোটামুটি আমি 20 মিনিটের মতো কষামো। 20 মিনিটের মতো কষানোর পরে পাতিল বইরা গরম পানি দিয়ে দিব, বুঝছেন, এই প্রেশার কুকার বইরা। আর এখন এই জায়গায় আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। এখন আপনারা কইলেন এলাচ দারচিনির পরিমাণ তো কইলো না, এনে 10টা এলাচ দিছি, আর আপনার আস্তা এলাচ দিছি, আবার আপনার দারচিনির খণ্ড দিয়ে দিছি 3টে। এখন এইটা সুন্দর করে নাড়াচাড়া করবেন। আর দেখেন এই যে গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানি পাতিলে 2 পাতিল দিছি আমি, জানেন, শুকানোর পরে তারপরে আমি এটা প্রেশার কুকারের হিট দিছি। এই অবস্থায় প্রেশার কুকারে হিট দেওয়ার পরে এখন আমার মোটামুটি 2 ঘন্টা পরে আমার এই যে এটার লুক আইছে, বুঝছেন। আর দেখেন কালারটা কত সুন্দর আইছে, সত্যি ইসির মনের ফুর্তিতে কি যে ভালো লাগতেছে। নিহারি রান্না করা যেমন কষ্ট, তেমন মনে করেন খাইতে সুস্বাদু। খালি গ্যাস ফুরাই, বুঝছেন। প্রেশার কুকারে রান্না করুম না কি করুম, প্রচুর গ্যাস ফুরাইতো। নইলে আমার একটা 1400 টাকার দামের গ্যাসের বোতল পুরাটাই সেরিত। মিশা কথা বললাম, 1400 টাকার গ্যাসের বোতল, গ্যাস এখন বর্তমানে 1400 হয়েছে। 20 টাকা দানছি মাসে, জানেন। আপনারা কত দেন জানি না। যাই কখন আমি টেবিলে বার বানছি। আর এই নিহারি কি দেখামো হেরাও তো আপনাকে দেখাইলাম না। পোলার বাফিরে কইছে হোটেল থেকে নান রুটি নিয়ে আইও। এসকার আমি পরোটা বানিয়ে পারব না, প্রতিদিন সকালে পরোটা বানাইতে পারাইতে বিরক্ত হয়ে গেলাম, তাই না ফিরে কইছি নান রুটি নিয়ে আইও। তাই হে পোলার বাপে আজকে নান রুটি নিয়ে আইছে, হে নান রুটি দিয়ে আজকে আমরা রাত্রে খামো এগুলা। তো আপনাকে যদি আমার রেসিপিটা পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনারা তাড়াতাড়ি নিহারি আইনে রান্না করে খান। তাই আজকে এই পর্যন্ত, আর আমরা খাইতে থাকি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।